খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে গরু মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে গরু মাংস। তার জন্য একটা কড়াইতে প্রথমে কিছুটা পরিমাণ সয়াবিন তেল, তারপরে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে যে কোনো এক রকমের তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। গরম মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এর মধ্যে দিয়ে দেবো মরিচ বাটা, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এখানে আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গরু মাংসগুলো। গরু মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ তো গরু মাংসটা পানি ছেড়ে না দেয়। গরু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, ভালোভাবে নেড়েছে, বারবার নেড়ে চেড়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। গরম মাংস থেকে যে পানিটা উঠেছিল সে পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো চুইঝালগুলো। চুইঝালগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এ পর্যায়ে ঢাকনা খুলে আমি কিছুটা পরিমাণ গরু গোশটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো কিছুটা পরিমাণ। পানিটা দিয়ে আবারও ঢেকে রেখে দেব। এরপর যে এসে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আলুগুলোকে আগে থেকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দেব। এই পর্যায়ে আমার আলুটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে দেবো ঝোলের পানি অ্যাড করে দেব। ঝোলের পানি দিয়ে আবারও ঢেকে রেখে দেব। এবার এসে আমার মাংসটা হয়ে গেছে, এর মধ্যে টালা জিরে গুঁড়া দিয়ে দেব। জিরে গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের চুইঝাল দিয়ে গরু মাংস রেসিপি। কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।